নদী প্রকৃতির এক অপার শক্তির নাম। নদী হলো পৃথিবীর শিরা উপশিরা। নদীকে বলা হয় পৃথিবীর প্রাণরক্ত। নদী শুধু জল বহন করে না, প্রাণও বহন করে। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব পৃথিবীর বৃহত্তম 10টি নদীর উৎপত্তিস্থল, দৈর্ঘ্য, অববাহিকার আয়তন, জলের প্রবাহ ও নিষ্পত্তি স্থল সম্পর্কে। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে সুলুক সমাধান চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখবেন আর ভিডিওটিকে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদীগুলির একটি, যা আফ্রিকার মধ্য ও উত্তর অঞ্চল জুড়ে প্রবাহিত। এটি আফ্রিকার প্রাণ প্রবাহ হিসাবে বিবেচিত হয়। নীল নদের উৎপত্তি স্থান। নীল নদ মূলত দুইটি প্রধান শাখা থেকে উৎপন্ন হয়, একটি হলো ব্লু নীল আর একটি হলো হোয়াইট নীল। ব্লু নীল ইথিওপিয়ার লেকটানা অঞ্চল থেকে উৎপন্ন, আর হোয়াইট নীল এটি মধ্য আফ্রিকার গ্রেট লেকস অঞ্চল থেকে উৎপন্ন। এর প্রধান উৎস হলো লেক ভিক্টোরিয়া, যা তানজানিয়া, উগান্ডা এবং কেনিয়া সীমান্তে অবস্থিত। মূল উৎপত্তিস্থল ধরা হয় লেক ভিক্টোরিয়াকে। নীল নদীর দৈর্ঘ্য। নীল নদ প্রায় 6650 কিলোমিটার দীর্ঘ, যা 4132 মাইলের সমান। এটি পৃথিবীর দীর্ঘতম নদী হিসাবে পরিচিত। নীল নদের জলপ্রবাহ। নীল নদের গড় জলপ্রবাহ প্রায় 2830 ঘনমিটার পার সেকেন্ড। এর প্রবাহ মৌসুমি ভেদে পরিবর্তিত হতে থাকে। বিশেষ করে বর্ষাকালে ইথিওপিয়ার ব্লু নীল শাখা দিয়ে জলের প্রবাহ বেড়ে যায়। অববাহিকার আয়তন। নীল নদের অববাহিকার আয়তন প্রায় 34 লক্ষ বর্গ কিলোমিটার। এই অববাহিকার মধ্যে রয়েছে 11টি দেশ: তানজানিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো, কেনিয়া, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সুদান, মিশর এবং ইরিত্রিয়া। নীল নদের অববাহিকার বেশিরভাগ অংশ শুষ্ক এবং অর্ধ শুষ্ক অঞ্চলে অবস্থিত। নীল নদের নিষ্পত্তি স্থান। নীল নদ মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে উত্তর দিকে এগিয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। নীল নদের শেষাংশে নীল ডেল্টা গঠিত হয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম ও উর্বর ডেল্টা হিসাবে পরিচিত। নীল নদের গুরুত্ব। মিশর ও সুদানের প্রধান কৃষি ব্যবস্থা এই নীল নদের উপরে নির্ভরশীল। নীল নদ তার আশেপাশের মানুষের প্রধান জল সরবরাহকারী উৎস। প্রাচীন মিশরীয় সভ্যতা এই নদের তীরেই বিকাশ লাভ করেছিল। নীল নদের বিশেষ বৈশিষ্ট্য হল নীল নদ আফ্রিকার মরুভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া প্রধান নদী। এর ব্লু নীল শাখা বছরে প্রচুর পরিমাণে পলি বহন করে, যা কৃষিক্ষেত্রে খুবই উপকারী। নীল নদ শুধুমাত্র পৃথিবীর দীর্ঘতম নদী নয়, এটি আফ্রিকার অনেক দেশের সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি এবং জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। অ্যামাজন নদী বিশ্বের বৃহত্তম নদীগুলির মধ্যে অন্যতম এবং জলপ্রবাহের দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম। এটি দক্ষিণ আমেরিকার পরিবেশ, অর্থনীতি এবং জীববৈচিত্র্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যামাজন নদীর উৎপত্তি স্থান। অ্যামাজন নদীর উৎপত্তি স্থান হল আন্দেস পর্বতমালা থেকে, বিশেষত মিসিমি পর্বতশ্রেণী থেকে, যা পেরুতে অবস্থিত। প্রাথমিক উৎস হিসাবে আপার অ্যামাজন বা মারানিয়ান নদী বিবেচিত হয়। এটি বিভিন্ন উপনদী থেকে গঠিত, যার মধ্যে উকাইয়ালি ও মারানিয়ান নদী প্রধান। অ্যামাজন নদীর দৈর্ঘ্য। অ্যামাজন নদীর মোট দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার, যা 4000 মাইলের সমান। এটি নীল নদীর সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বের দীর্ঘতম নদী হিসাবে বিবেচিত হয়। অ্যামাজন নদীর জলপ্রবাহ। অ্যামাজন নদী পৃথিবীর বৃহত্তম জলপ্রবাহ বৈশিষ্ট্য নদী। এর গড় জলপ্রবাহ প্রতি সেকেন্ডে প্রায় 2,90,000 ঘনমিটার পার সেকেন্ড। বন্যার মৌসুমে এটি বৃদ্ধি পেয়ে প্রায় 3 লক্ষ ঘনমিটার পার সেকেন্ড হতে পারে। এটি পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় 20% সরবরাহ করে থাকে। অ্যামাজন অববাহিকার আয়তন। অ্যামাজন নদীর অববাহিকার মোট আয়তন প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার বা 7 মিলিয়ন কিলোমিটার। এটি বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা, যা ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া এবং গিয়ানা পর্যন্ত বিস্তৃত।
অববাহিকা বিশাল বনভূমি রয়েছে যা অ্যামাজন রেন ফরেস্ট নামে পরিচিত এবং এটি পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীববৈচিত্র্যের অঞ্চল হিসেবে বিবেচিত। অ্যামাজন নদীর নিষ্পত্তি স্থান। অ্যামাজন নদী আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশে যায়। এর মোহনা অত্যন্ত প্রশস্ত, যা প্রায় 325 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আটলান্টিক মহাসাগরে মিশে যাওয়ার সময় এটি বিশাল পরিমাণে জল নিয়ে যায়, যা সমুদ্রের লবণাক্ততাকে কমতে ভূমিকা রাখে। অ্যামাজন নদীর বিশেষ বৈশিষ্ট্য হল অ্যামাজন নদীর 1100-এর বেশি উপনদী রয়েছে, যার মধ্যে 17টি নদীর দৈর্ঘ্য 1500 কিলোমিটারেরও বেশি। নদীটির গভীরতা গড়ে 20 থেকে 50 মিটার, কিন্তু কিছু অংশে এটি 100 মিটার পর্যন্ত গভীর। বর্ষার সময় নদীর বিস্তার 40 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। অ্যামাজন নদীর জীববৈচিত্র্য। অ্যামাজন নদী এবং এর অববাহিকা জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। এখানে 3000-এর বেশি মাছের প্রজাতি এবং অন্যান্য জলজ প্রাণী যেমন পিরানহা মাছ, গোলাপি ডলফিন এবং ক্যামেন কুমির পাওয়া যায়। অ্যামাজন বনের কারণে এটি পৃথিবীর কার্বন সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যামাজন নদী শুধুমাত্র একটি নদী নয়, এটি একটি বিস্ময়কর প্রাকৃতিক পরিবেশ যা পৃথিবীর বাস্তুতন্ত্রকে স্থিতিশীল রাখতে এবং বিশ্বব্যাপী মিষ্টি জলের সরবরাহকে বড় ভূমিকা পালন করে। এর বিপুল জলপ্রবাহ এবং অববাহিকা একে অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। 3 নম্বর নদীটি হল মিসিসিপি নদী। এটি উত্তর আমেরিকার বৃহত্তম নদীগুলির মধ্যে একটি এবং এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতি, পরিবেশ এবং সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলে। মিসিসিপি নদীর উৎপত্তি স্থান। মিসিসিপি নদী উৎপত্তি হয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের লেক ইটাস্কা থেকে। লেক ইটাস্কা একটি ছোট হ্রদ যা 450 মিটার উচ্চতায় অবস্থিত। দৈর্ঘ্য। মিসিসিপি নদীর দৈর্ঘ্য প্রায় 3770 কিলোমিটার। যদিও এর শাখা নদী মিসৌরি নদী এবং অন্যান্য শাখা নদীর দৈর্ঘ্য যোগ করলে হয়, তবে এটি প্রায় 6275 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়। এটি পৃথিবীর 4র্থ বৃহত্তম নদী ব্যবস্থা। মিসিসিপি জলপ্রবাহ। মিসিসিপি নদী গড় জলপ্রবাহ 16792 ঘনমিটার পার সেকেন্ড। জলপ্রবাহ মেক্সিকো উপসাগরের দিকে দ্রুত বাড়তে থাকে এবং বর্ষার মৌসুমে প্রবাহ আরো অনেক বৃদ্ধি পেয়ে থাকে। মিসিসিপি অববাহিকার আয়তন। মিসিসিপি নদীর অববাহিকার মোট আয়তন প্রায় 29 লক্ষ বর্গ কিলোমিটার। অববাহিকাটি উত্তর আমেরিকার প্রায় 41% ভূখণ্ড জুড়ে রয়েছে। মিসিসিপি নদীর নিষ্পত্তি স্থান। মিসিসিপি নদী মেক্সিকো উপসাগরে গিয়ে মিশে যায়। এটি লুইজিয়ানা অঙ্গরাজ্যের দক্ষিণাংশে একটি বিস্তৃত ডেল্টা গঠন করে। মিসিসিপির মুখ্য বৈশিষ্ট্য হল মিসিসিপি নদীর প্রধান শাখা নদী হল মিসৌরি নদী, আরকানসাস নদী, ওহাইও নদী এবং রেড নদী। এটি বাণিজ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নদীটি কৃষি, শিল্প এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। মিসিসিপি নদী এবং এর অববাহিকা বহু প্রজাতির মাছ, পাখি এবং জলজ উদ্ভিদের আবাসস্থল হিসেবে বিবেচিত। মিসিসিপি নদী উত্তর আমেরিকার অন্যতম প্রধান নদী ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীকগুলির মধ্যে একটি। প্রাচীন আদিবাসী সভ্যতা থেকে শুরু করে আধুনিক মার্কিন শিল্প ও বাণিজ্য নদীটির গুরুত্ব অপরিসীম। এটি পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অমূল্য ভূমিকা পালন করে আসছে। ইয়াংজি নদী, যাকে চীনে চ্যাংজিয়াং বলা হয়ে থাকে, পৃথিবীর দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি হলো এই ইয়াংজি নদী। এশিয়ার দীর্ঘতম নদীও বটে। এটি চীনের অর্থনীতি, সাংস্কৃতিক এবং পরিবেশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ইয়াংজি নদীর উৎপত্তি স্থান। ইয়াংজি নদীর উৎপত্তি হয় তিব্বতের কুংহাই তিব্বত মালভূমির জেলেনডং গ্লেসিয়ার থেকে। এটি প্রাথমিকভাবে তিব্বতের তানগুলা পর্বত থেকে শুরু হয়। ইয়াংজি নদীর দৈর্ঘ্য। ইয়াংজি নদীর দৈর্ঘ্য প্রায় 6300 কিলোমিটার। এটি পৃথিবীর 3য় দীর্ঘতম নদী হিসেবে বিবেচিত হয়ে থাকে। ইয়াংজি নদীর জলপ্রবাহ। ইয়াংজি নদীর গড় জলপ্রবাহ প্রায় 30,166 ঘনমিটার পার সেকেন্ড। এটি বিশ্বের মধ্যে অন্যতম জলবহুল একটি নদী। ইয়াংজি নদীর অববাহিকার আয়তন।
ইয়াংজি নদীর অববাহিকার আয়তন প্রায় 1.8 মিলিয়ন বর্গ কিলোমিটার। এর অববাহিকা চীনের মোট ভূমির প্রায় 19% জুড়ে বিস্তৃত। ইয়াংজি নদীর নিষ্পত্তি স্থান। ইয়াংজি নদী পূর্ব চীন সাগরে গিয়ে মিশে যায়। এটি সাংহাই শহরের কাছে সাগরে মিশে পূর্ব চীন সাগরে প্রবাহিত হয়। ইয়াংজি নদীর বিশেষ বৈশিষ্ট্য গুরুত্ব হল ইয়াংজি নদীতে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। এই নদী অববাহিকার উর্বর ভূমি ও চীনের কৃষি এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়াংজি নদী চীনের প্রধান জলপথ, যা বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনে ব্যবহার করা হয়। ইয়াংজি নদীতে ডলফিন সহ বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর বসবাস ছিল, তবে অনেক প্রজাতিরা বর্তমানে বিপন্ন। ইয়াংজি নদীর বিভিন্ন অংশে বিভিন্ন নাম প্রচলিত আছে, যেমন উৎপত্তি স্থানে হলো টংথিয়ান বলা হয়, মধ্যবর্তী স্থানে জিনসা, আর চীনের মূল ভূখণ্ডে চাংজিয়াং নামে পরিচিত। ইয়াংজি নদীর ইতিহাস ও সংস্কৃতি। ইয়াংজি নদীর আশেপাশে প্রাচীন চীনা সভ্যতার জন্ম হয়েছিল। চীনের ঐতিহাসিক নদী অববাহিকার বেশিরভাগ শহর এই নদীর তীরে গড়ে উঠেছে। নদীটি বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইয়াংজি নদীর তীরে অবস্থিত প্রধান শহরগুলি হল চংকিং, উহান, নানজিং এবং সাংহাই। ইয়াংজি নদী চীনের পরিবেশ, জীবনযাত্রা এবং অর্থনীতিতে অসাধারণ ভূমিকা রাখে এবং এটি চীনের জাতীয় প্রতীক হিসাবেও বিবেচিত হয়। ইয়েনিসেই নদী রাশিয়ার বৃহত্তম নদীগুলির মধ্যে একটি এবং এটি বিশ্বের দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি। এটি মধ্য এশিয়া থেকে শুরু করে উত্তর মহাসাগরে গিয়ে শেষ হয়েছে। ইয়েনিসেই নদীর উৎপত্তি স্থান হল, এটি মূলত মঙ্গোলিয়ার সায়ান পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে। এর দুটি প্রধান বড় শাখা হল বড় ইয়েনসেই এবং ছোট ইয়েনসেই একত্রিত হয়ে রাশিয়ার তুভা অঞ্চলে ইয়েনসেই নদী নামে প্রবাহিত হয়। ইয়েনসেই নদীর দৈর্ঘ্য হল 5539 কিলোমিটার। এটি পৃথিবীর পঞ্চম দীর্ঘতম নদী এবং বিশ্বের বৃহত্তম নদীগুলির মধ্যে অন্যতম। ইয়েনসেই নদী গড় জলপ্রবাহ হয় 19,600 ঘনমিটার পার সেকেন্ডে। বরফ গলে যাওয়ার সময় নদীতে জলপ্রবাহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইয়েনসেই নদীর অববাহিকার মোট আয়তন প্রায় 25,80,000 বর্গ কিলোমিটার। এটি রাশিয়ার বিশাল অংশ জুড়ে রয়েছে এবং মঙ্গোলিয়া থেকে শুরু করে সাইবেরিয়া পর্যন্ত এটি বিস্তৃত। নিষ্পত্তি স্থান। ইয়েনসেই নদী আর্কটিকা মহাসাগরে গিয়ে শেষ হয়েছে। এটি রাশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত। ইয়েনসেইয়ের বৈশিষ্ট্য এবং পরিবেশগত গুরুত্ব। ইয়েনসেই নদী সাইবেরিয়ায় বিশাল অংশে জল সরবরাহ করে থাকে। নদীটি বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। নদীটি শীতকালে দীর্ঘ সময় বরফে জমে থাকে এবং গ্রীষ্মে জলপ্রবাহ অনেক বৃদ্ধি পায়। এর আশেপাশে এলাকায় সমৃদ্ধ জীববৈচিত্র্য রয়েছে, যার মধ্যে মাছ, পাখি এবং স্থলচর প্রাণী উল্লেখযোগ্য। সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব। ইয়েনসেই নদী সাইবেরিয়ার আদিবাসীদের সংস্কৃতির একটি অংশ। এটি প্রাচীন কাল থেকে পরিবহন এবং কৃষি কাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি অর্থনৈতিক এবং পরিবেশগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়েনসেই নদী তার বিশাল দৈর্ঘ্য, প্রবাহ এবং অববাহিকার কারণে রাশিয়ায় এবং বিশ্বের এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। সুপ্রিয় দর্শক, আপনার যদি এই নদীর তথ্য ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।